ইতিহাসে কোনো শাসক যেমন সিংহাসনে বসার পর বিশেষ একটি উপাধি গ্রহণ করেন, ঠিক তেমনি বিসিএসের প্রশ্ন ফাঁস করা পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার নিজের বংশবাদ দিয়ে সৈয়দ উপাধি ধারণ করে হইচই ফেলে দিয়েছেন। রহস্যে ঘেরা এই মানুষটি এখন গোয়েন্দাদের জালে বন্দী। তবে হঠাৎ কোটিপতি বনে যাওয়া কে এই আবেদ আলী? কিভাবে এত অল্প সময়ে গুপ্তধনের মালিক হলেন তিনি? তা নিয়ে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া এখন সরব। সৈয়দ আবেদ আলী যেন এক রূপকথার গল্প। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আবেদ আলীর কাছ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে প্রশ্ন ফাঁসের নানা তথ্য। আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়ায় আবেদ আলীর গল্প সিনেমাকেও হার মানায়। সৈয়দ রাকিবুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ সোহেল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বিসিএস এর প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার হয়েছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া এই কোটিপতি ড্রাইভারের সম্পদের পাহাড় নিয়ে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। দুর্নীতি করলেও আবেদ আলী নিজেকে তার এলাকায় একজন ধার্মিক হিসেবে পরিচয় দেয়। অবৈধ টাকা দিয়ে এলাকায় নির্মাণ করেছেন মসজিদ মাদ্রাসা। সব শেষ হতে চেয়েছিলেন চেয়ারম্যান। নিজের ছেলেকে করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা। গ্রেফতার হওয়ার পর গোয়েন্দাদের কাছে বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল, যাদের সহযোগিতায় বিসিএস প্রশ্ন ফাঁস করতেন। পেছনে সেই খলনায়কদের এখন খুঁজছেন গোয়েন্দা কর্মকর্তারা। আবেদ আলীর বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে। ৮ বছর বয়সে জীবিকার তাগিদে ঢাকায় আসেন তিনি। শুরু করেন কুলির কাজ, ঘুমাতেন রেল স্টেশন ফুটপাতে। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসির ড্রাইভার হিসেবে। অতি লোভে জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে, আর তাতেই বদলে যায় আবেদ আলীর জীবন। গড়ে তোলেন অঢেল সম্পদ। টাকার জোরে ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হন তিনি। এলাকায় শিল্পপতি পরিচয় দিতেন। আবেদ আলীর ছেলে সুহানুর রহমান সিয়াম ব্যবহার করেন দামি গাড়ি। হয়েছেন ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। স্থানীয়রা জানান, ঢাকায়ও একাধিক বাড়ি রয়েছে তার। পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে নির্মাণাধীন 3 স্টার মানের হোটেল। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য উঠে আসে। সেখানে বলা হয়, পিএসসির 6 কর্মকর্তা কর্মচারী জড়িত এই কাজে। তাদেরই একজন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী। মাহমুদ সোহেল, কালবেলা।